এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের মালদার হরিশ্চন্দ্রপুর, যেখানে দেখবেন কিভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী। দেখুন, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে দুষ্কৃতী। মালদার হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র হাতে যুবকের সেই ভাইরাল ভিডিও। আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভাইরাল সেই ভিডিও মালদার হরিশ্চন্দ্রপুরে, যেখানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে দুষ্কৃতী। খবর পেয়েই অভিযুক্তকে পাকড়াও পুলিশের। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, কে এই মনসুর রহমান? দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীর, এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে মালিয়ার দুই গ্রাম পঞ্চায়েত তার দক্ষিণ তালসুর এলাকায়। এই যুবকের নাম মনসুর রহমান, বছর 35-এর যুবক। তার বাড়িতে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে হারাহায় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ আটক করা হয়েছে। তাকে কিছুক্ষণ আগেই মালদার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কারণ আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কোথা থেকে অস্ত্র পেল। এই যুবকের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদিও অস্ত্রের আমদানির এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চাপান উত্তর এবং শাসক বিরোধী একে অন্যের বিরুদ্ধে এই অস্ত্র আমদানির অভিযোগ তুলেছে। আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে হইচই রাজনৈতিক মহলে এবং হরিশ্চন্দ্রপুরে যথেষ্ট হইচই রয়েছে। পুলিশ জানিয়েছে এই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে। এরপরে সে কি উদ্দেশ্যে অস্ত্র হাতে জড়ো হয়েছিল, কোথা থেকে অস্ত্র পেল তা নির্দিষ্ট করে খুঁজে বার করা হবে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এলাকায় একটি জমি জমা সংক্রান্ত বিবাদ প্রতিবেশীদের সঙ্গে সেই সময় অস্ত্র হাতে অন্যদেরকে শাসানোর কাজ করছিল এই যুবক। তখনই এই ছবি তুলে সেই ছবি ভাইরাল হয় এবং তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত, এমনই দাবি করছেন বেলঘরিয়ার যুবক। দেশপ্রিয় নগরে বাড়ি ফেরার পরেও আতঙ্কে রয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে যান সায়ন ঘোষ, আর সেখানেই বিপত্তি। বাংলাদেশের ঢাকায় ঘুরতে গিয়েছিলেন সায়ন ঘোষ এবং তারপরেই বাড়িতে ঘুরতে গিয়ে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে, এমনই দাবি করছেন বেলঘরিয়ার যুবক। দেশপ্রিয় নগরে বাড়ি ফেরার পরেও তাই চরম আতঙ্কে রয়েছেন। ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সায়ন ঘোষ, আর সেখানেই বিপত্তি। ঘটনার পরও আতঙ্কিত আক্রান্ত যুবক সহ তার পরিবারের লোকজন। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয় করে। আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। এখন ওখানে যা পরিস্থিতি চলছে তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুর ডাকে গেছিল। তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে, এখন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। কি বাংলাদেশ কমিশনের কাছে কি জানাবেন এই যে ছেলে পুরো বাংলাদেশে কালকে হাই কমিশনের কাছে যাবো, হাই কমিশনের কাছে কালকে চিঠি করে জানাবো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্তে লম্বা লাইন। অনেক ভারতীয় আবার বাংলাদেশ থেকে এদেশে ফিরছেন। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, এই মুহূর্তে বনগাঁর পেট্রাপোলে ঠিক কি ছবি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় যে আক্রমণ নেমে আসছে সেই বিষয়ে কিন্তু আজ পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে এক মহিলা জানিয়েছেন যে তিনি তার মেয়ের কাছে গিয়েছিল ঢাকাতে, এবং সেখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে ভিসার যে দিন ছিল সেই দিন শেষ না হওয়ার আগেই তিনি তার যে বাংলাদেশ সফর, সেই সফর বাতিল করে তিনি আগে চলে এসেছেন। কারণ তিনি ভীত সন্ত্রস্ত। তিনি বলছেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ নেমে আসছে। সেই বিষয়ে কিন্তু এই প্রতিমা দাস অভিযোগ করেছেন
যে সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, ভারত সরকারের কাছে তিনি আবেদন করেছেন, ভারত সরকার বিষয়টিকে দেখুক, তেমনই দাবি করেছেন। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ যাওয়া যে সমস্ত যাত্রীরা, তারা কিন্তু আজ যথেষ্ট পরিমাণে বেশি ছিল, কারণ তারা কোনো মারফত জানতে পেরেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে যাত্রী আদান প্রদান হয় বা যে পথ দিয়ে যাত্রী আসা যাওয়া হয়, যে কোনো সময়ে এই বন্দর, পেট্টাপোল বন্দর বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণেই অনেকে ভিসার দিন থাকলেও অনেকেই তড়িঘড়ি বাংলাদেশে ফিরছেন, এবং সেই কারণেই আজ রবিবার হওয়া সত্ত্বেও ভারতের যে পেট্টাপোল বন্দরের যে যাত্রী যাতায়াত হয় সেখানে যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে। যদিও সরকারি সূত্র থেকে এখনো কোনো রকম খবর নেই যে পেট্টাপোল সীমান্ত কখনো বন্ধ হতে পারে। প্রিয়াঙ্কা, বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের মানে আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্টাপোল সীমান্ত বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এটা কোথা থেকে জেনেছেন আপনি? এটা বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তা জানি না। সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম, আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি, ভয় চলে আসছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি। আপনারা সবাই জানেন কি গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম SBI বাটানগর ব্রাঞ্চের, যেখানে কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি, অ্যাপ্রক্স 73 lakhs অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখান থেকে মিসিং ছিল, স্টোলান অবস্থায়। আর ওখানে অনেক ভল্ট অ্যান্ড লকার্সগুলো খোলা অবস্থায় ছিল। এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি SP ডায়মন্ড হারবার, অ্যাডিশনাল SP ওনার টিম, লোকাল IC ঘটনায় যায়, তদন্ত করতে আমরা করলাম। এই ঘটনায় 2-3টা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি, মেন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র CCTVর যে ব্যাকআপ আছে DVR, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থায় আমাদের SP একটা স্পেশাল টিম তৈরি করেন, অ্যাডিশনাল SP অমলানের লিডারশিপে। টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে। যেহেতু চাবি দিয়ে সব ওয়ার্ল্ডগুলোটা খোলা হয়েছিল, তো প্রাইমা ফেসি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। সেকেন্ড জিনিস, এটাও আমরা দেখছিলাম কি এই কিসগুলো, চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে, সেটাও আমাদের মাথায় ছিল। এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি, ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে, তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে। আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয়, মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলান মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলান বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে, আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের SP, অ্যাডিশনাল SP, লোকাল IC, SOG টিম, উস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল
আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে এই ক্যাশগুলোকে ডিসপোজ করার চেষ্টা করেছে, কিন্তু খুব দ্রুত সময়ে আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল, আর 1-2 চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না, এই তদন্তে আমরা আরও কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না, কিন্তু আমরা ব্যাংককে কমিউনিকেট করব কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তটা শেষ হয়নি, এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে। বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস 2 পিপল আর ইনভলভ। আমরা যখন অবধি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন, এখন অবধি ইনভেস্টিগেশন ইজ ওপেন। এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। এটা কোনো জাস্টিফিকেশন নেই কি কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানেও চুরি করবে, এটা কোনো আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না, বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনস জানতো কি কীভাবে করা যায়, কীভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে রেখে দিচ্ছিল। আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট হয়ে কিছু কাজটা করি, ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করে। এটা আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই, কেন কি এটা একটা কেস, প্রথম কেস নেই, লাস্ট কেস নেই, অনেক কেস হয়। তো আমরা ডিটেক্ট করতে পেরেছি ওর ঘটনাটা আমি বলে দিলাম, কিন্তু কিভাবে ডিটেক্ট করলাম, কিভাবে ওর সাসপিশন গেল এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে, সেটা আমি রিভিল করবো। আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত দেখছি। আমি বললাম 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম। এটা প্রথম সেফলি এটাকে রিমুভ করে। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগেই কাজ চলে যায় আরিফের। প্রেসিডেন্সিডেন্ট ডিআইজি আকাশ মাঘারিয়ার তিনি সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা দিলেন যে কি ছক ছিল। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক এই আরিফ হোসেনের, সঙ্গে তার স্ত্রী, দুজনে মিলেই এই লুটের ছক কষে। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। 3 মাস আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আর সেই কারণেই কাজ যায় আরিফে। স্ত্রী এবং শালাকে নিয়ে ব্যাংকে লুটপাট। মহেশতলার দিকে আমরা নজর রেখেছি। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে বিশ্বস্ত ছিল এই আরিফ হোসেন। 1 বছর আগে থেকে ছক। প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি আকাশ মাঘারিয়ার বক্তব্য আমরা সরাসরি শোনাচ্ছিলাম। সাংবাদিক সম্মেলন করে তিনি ব্যাখ্যা দিলেন। সমীর রয়েছে আমার সঙ্গে, সহকর্মী সমীর। আস্থাভাজন ব্যাংক ম্যানেজার, অর্থাৎ ব্যাংক ম্যানেজারের বিশ্বস্ত এই লুটের ছক কষেছিল।
এই যে ঘটনা ঘটলো, যে ব্যাংক ম্যানেজারের সঙ্গে যুক্ত থাকার জন্যই উনি যে আগে দিয়েই চাবি করে নিয়েছিল, যে ব্যাংক যখন বন্ধ হয় সেই সময় ও চাবি এর আগেও চাবিও যেটা নকল করেছিল, সেই নকল করার পরে যখন এসে যখন 25 তারিখ সোমবার দিনকে যখন ঘটনাটা ঘটায়, তখনই এই চাবি ভল্ট খুলে এখান থেকে বার করে। আজকে প্রেসমিট করে এবং পুলিশ জানায় যে যে টাকা উদ্ধার হয়েছে এবং সোনা দুটোই উদ্ধার হয়েছে, আরো টাকা কত টাকা রিকভারি করা গিয়েছে কি জানতে পারছো এখনো পর্যন্ত? হ্যাঁ, কত এক্ষুনি এখন সেটা এখন বলছে, বলার পরে এটা আমরা পুরো ডিটেলসটা বলতে পারবো। বেশ, সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছি, মহেশতলায় ব্যাংক লুটে গ্রেপ্তার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। 1 বছর আগে থেকে ছক কষেছে আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। তার কারণ, কাজ যাওয়ার অন্যতম কারণ গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সেই কারণে কাজ হারান আরিফ। স্ত্রী এবং শালাকে নিয়েই ব্যাংকে লুটপাট। সিসি ক্যামেরা ফুটেজে নজর 3 জনেই। উলুবেড়িয়া শালার বাড়ি থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া সামগ্রী। তবে পুরো টাকা এখনো পর্যন্ত যে টাকা লুট করা হয়েছে সেই সম্পূর্ণ টাকা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সমীর। সমীর, পুলিশ কি জানালো কিছুক্ষণ আগে? প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি আকাশ মাগারিয়া তিনি সাংবাদিক সম্মেলন করে, ইন্টেনশন কি ছিল, কি কারণে এই লুটের ছক? এখনো পর্যন্ত তদন্ত চলছে। 66 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সোনার যে সোনা, সেই সোনাও উদ্ধার হয়েছে এবং যেগুলো এই মালপত্রগুলো সব রাখা ছিল। যখন এই মহেশতলা মেমনপুরে ঘটনা যে ছিল আরিফ হোসেন, তিনি যখন তাকে ধরা হয়, তখনই এই যে স্বীকার করে নেওয়ার পরেই এই ওকে গ্রেপ্তার করার পরেই তখন ও স্বীকার করে, হ্যাঁ আমি নিয়েছি এবং আমি এই যে লুট, এই যে চুরি, এটার ওর পরিকল্পনা আগে দিয়েই ছিল। যেহেতু যে চাবি ওর কাছে ছিল, নকল ডুপ্লিকেট চাবি, সেই জন্য পরিকল্পনা আগে দিয়ে ছিল বলেই আজকে জানা গেছে। এরপরে আরো তদন্ত চলছে, তদন্তের পরে আরো জানাতে পারবে। সমীর, এখনো পর্যন্ত তাহলে এই ঘটনায় 3 জনই কি গ্রেফতার, নাকি আরো কাউকে গ্রেফতার করা হলো? না, 3 জনকে গ্রেপ্তার করেছে। যেহেতু যে ওর শালা যে বলছে যে ওর সঙ্গে যে ছিল, সে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত ও জড়িত না বলে পুলিশ যেটুকুনি জানালো। যেহেতু ওনাকে আটক করে রেখে দিয়েছে, কিন্তু গ্রেপ্তার স্বামী স্ত্রী দুজনকেই, যে আরিফ হোসেন এবং তার ওয়াইফকে, দুজনকেই গ্রেপ্তার করেছে। যেহেতু টাকা মানে যে লুট মানে চুরি করে যখন নিচ্ছিল, গাড়িতে তুলছিল, তখন দুজনেই মানে ছিল যে ওই আরিফ হোসেনের ভাই। অর্থাৎ সমীর, একজন আটক, 2 জন গ্রেপ্তার। স্ত্রী এবং ওই আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে, শালাকে আটক করা হয়েছে, তাই তো? একদম একদম একদম। সঙ্গে থাকো আমাদের। মহেশতলার দিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহেশতলায় ব্যাংক লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক। 1 বছর আগে থেকেই লুটের ছক কষেছে আরিফ হোসেন। আরিফ হোসেন এবং তার স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার শালাকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সমীর। সমীর, যে জায়গাটা সব থেকে বড় চাঞ্চল্যকর, যে ব্যাংক ম্যানেজারের বিশ্বস্ত ছিল এই আরিফ হোসেন, সেই কারণে লুটের ছক, মানে আস্থাভাজন হয়েও লুটের ছক। ডুপ্লিকেট চাবি পর্যন্ত তৈরি করে নিয়েছিল এই আরিফ। আরিফ হোসেন জানতো কোথায় কি আছে, কোথায় ভল্ট আছে, কোথায় কি আছে, সেগুলো জানতো। যেহেতু আগের যে ম্যানেজার, সেই ম্যানেজার ওর সঙ্গে সবসময় সহযোগিতা করতো এবং ওর সঙ্গে থাকতো। ম্যানেজার জানতো না যে এরকম ঘটনা কোনোদিন ঘটাবে। যখন ও চাবি এরকম ডুপ্লিকেট করেছিল, তারপর ডুপ্লিকেট করে রেখে দিয়েছিল, তার মানে উনি আগে থেকেই ও পরিকল্পনা নিয়েছিল যে আমি ব্যাংকে চুরি এরকম একটা ঘটনা করব। সেই যখন ঘটনাটা ঘটালো, তখনই জানাজানি, মানে কেউ জানতে পারলো না যে ও কখন এসেছিল, কোন সময় এসেছিল, কিরকম ভাবে ঢুকলো। এবার যেহেতু ওর কাছে সব চাবি একসঙ্গে ছিল, সেই জন্য ও নিজে থেকে যখন ওখানে যে শাটার আছে, সেই শাটার খুলে, তারপরে ক্লাবসের গেট খুলে, তারপরে ভেতরে ছোট্ট একটি দরজা আছে সেটাকে ভেঙে, তারপরে এবার কোথায় কি আছে সম্পূর্ণভাবে ও জানতো। সেই জানার কারণেই আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, পরিকল্পনা ভাবেই ঘটিয়েছে। অর্থাৎ ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক। ইতিমধ্যেই মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার আরিফ হোসেন এবং তার স্ত্রী। আটক করা হয়েছে তার শালাকে উলুবেড়িয়ায়। সেই শালার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে লুট হয়ে যাওয়া গয়না এবং টাকা। তবে সম্পূর্ণ টাকা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। অনেক ধন্যবাদ।